এইবারের প্রত্যেকটা মুভি সুন্দর হয়েছে। একটা মুভিও কিন্তু আমি দেখিনি যে টিকিট আছে, শো বাড়াচ্ছে না, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট। শো বাড়ানো উচিত। সাকিব ভাইয়ের ধৈর্যটা, আমি ধৈর্যটাকে অনেক বেশি ভালোবাসি তার। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। তিনি আর কেউ নন, অভিনেতা শিশির সর্দার। শিশির ভাই, প্রথমেই আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আর বিজয় টিভির দর্শকদেরকেও জানাচ্ছি শুভ নববর্ষ। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে পহেলা বৈশাখ যেহেতু আজকে, ছোটবেলায় কেমন কাটতো, এখন কেমন কাটে, একটু জানার ইচ্ছা। আসলে ছোটোবেলার বিষয়টা তো অন্যরকম ছিল। এই যে আমার অলরেডি পশম দাঁড়িয়ে গেছে। ছোটোবেলার হতো কি, সকালে উঠতাম, বন্ধুবান্ধব মিলে রমনায় যেতাম, আড্ডা দিতাম, গান শুনতাম, কনসার্ট দেখতাম, অন্যরকম ছিল। বাট এখনকার ব্যাপারটা একটু ডিফারেন্ট। কাজ করতে হয়, কাজের পাশাপাশি যতটুকু সময় পাই সেখান থেকে বের করে দেন হচ্ছে একটু ঘোরাঘুরি হয়। যেমন এইবার যেটা হলো, মুভি দেখতে চলে আসলাম। আমাদের দেশে এত সুন্দর, এত ভালো ইন্ডাস্ট্রিতে ভালো মুভি হচ্ছে, ভাবলাম যে আজকে ছুটির দিন এবং সময়ও পেলাম, অনলাইনে টিকিট কেটে চলে আসলাম মুভি দেখতে। 6টি মুভি রিলিজ পেলো। 6টির মধ্যে তো হয়তো অনেকে 2-3টি দেখছেন। মানে আমি যতটুকু দর্শক রিভিউ পেলাম যে দরোৎসব, যে সিনেমাগুলো আসলে খুব মানুষের মুখে মুখে চলে এসছে। আপনার কি মনে হয় আসলে এই সিনেমাগুলো বাদে অন্যান্য সিনেমা কেন দেখছে না, বা দেখছে কি না আদৌ, আপনার কি মনে হয়? আমি বেসিক্যালি হচ্ছে লাস্ট টাইম চক্কর দেখেছি, আজকে হচ্ছে বরবাদ দেখব, জঙ্গলি দেখব। সময়ের অভাবে দেখা হচ্ছে না সবকটা। বাট আমি মনে করি যে, আমি কিন্তু আগেও বলেছি একটা ইন্টারভিউতে, যে আমাদের দেশে এখন বর্তমানে যে মুভিগুলো হচ্ছে এগুলো খুবই ভালো হচ্ছে এবং এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির সম্পদ, আমাদের দেশের সম্পদ। প্রত্যেকটা মানুষ উচিত প্রত্যেকটা সিনেমা দেখে তারপর মন্তব্য করা। ওই যে আমি কিছু ফেসবুকে হচ্ছে স্ট্যাটাস দেখি, এইটা ভালো না, ওইটা খারাপ, ওইটা ভালো না, এই যে ধাক্কাধাক্কির ব্যাপারটা, আমি কিছুদিন আগে স্ট্যাটাসও দিয়েছি। সো আমার মনে হয় যে এই ধাক্কাধাক্কি না করে, রেষারেষি না করে প্রত্যেকটা মুভি দেখা উচিত। কারণ এইবারের প্রত্যেকটা মুভি সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা মুভি মেকিং ভালো হয়েছে, সব কিছু ভালো, বাজেট ভালো। সো আমার অলরেডি আজকে নিয়ে 3টা দেখা হবে। দেন হচ্ছে দাগিটা আমি পাইনি টিকিট, আমি চেয়েছিলাম যে একদিনে 3টা ছবি দেখব, তাহলে সময়টা কাজে লেগে গেল, একবারে দেখে ফেললাম। বাট দাগিটা পাইনি, দাগিটা দেখবো আগামীতে, মেবি 1-2 দিনের মধ্যেই দেখবো। একটু রেস্ট কমলে আমি অনেক এমন অবস্থা হয়েছে, অনলাইনে ঢোকা যাচ্ছে না, অল টাইম হাউসফুল যাচ্ছে। সো আমি যেই অবস্থাতে, একটা মুভিও কিন্তু আমি দেখিনি যে টিকিট আছে। সো আমার কাছে মনে হচ্ছে সবাই দেখছে, সবকটা মুভি দেখছে, হয়তো একটা টিকিট পাচ্ছে না, একটা দেখছে, বাট দেখছে। দেখার পর আমি যতটুকু দেখলাম যে অনেকেই ভালো মন্তব্য করছে। তো এই যে 2টা ভালো মুভি, 3টা ভালো মুভি বা 5টা ভালো মুভির পাশাপাশি একটা যদি নর্মাল কোনো মুভিও হয়, মানুষের কাছে মনে হয় যে এটা নর্মাল মুভি, বাট নট লাইক দ্যাট। যখন দেখতে যাচ্ছে হাউসফুল, ওটা দেখতে পারছে না, এটা দেখে ফেললো। যখন দেখতে যাচ্ছে তখন বলতেছে, বা এই ছবিটা তো ভালো। যেমন চক্করের ক্ষেত্রে হলো কি, আমি যখন চক্করে ঢুকছি, সিরিয়ালে ছিলাম, বলতেছে বরবাদের টিকিট পাই নাই, এই জন্য চক্কর দেখতে আইছি, একজন পেছনে এই কথা বলতেছে। তো আমি বললাম যে আপনি যদি কাহিনী বা গল্পকে ভালোবাসেন, অভিনয়কে ভালোবাসেন, আশা করি ছবিটা আপনার ভালো লাগবে। এবং উনি আমার পাশের সিটেই ছিল, মানে 1-2টা সিটের পর আমার পাশের সিটেই ছিল। তো উনি বলতেছে, ভাই সত্যি বলছেন, ছবিটা আসলেই সুন্দর। সো এইটাই হচ্ছে, দেখার পর মানুষ মন্তব্য করলে আই থিঙ্ক আমাদের দেশের প্রত্যেকটা ছবি চলবে। সিনেমার পরিমাণটাই কি আসলে সবচেয়ে মুখ্য বিষয়, মানে আপনার কি মনে হয়? না, সেটা না। বিষয়টা হচ্ছে কি, আমি মনে করি আমাদের শোর যে টাইমগুলো দেওয়া হচ্ছে, জঙ্গলির জন্য যে শোটা দিচ্ছে বা বরবাদের জন্য যে শো টাইম দিচ্ছে, বা শো বাড়াচ্ছে না, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট। শো বাড়ানো উচিত, তাহলে হবে কি, সবাই সুন্দরভাবে সবগুলো ছবি দেখতে পারবে। সো আমি আসছি একটা উদ্দেশ্য করে বরবাদ দেখার জন্য, বাট আমি দেখতে পারলাম না। বা আমি জঙ্গলি দেখার জন্য আসলাম, দাগি দেখার জন্য আসলাম, চক্কর দেখার জন্য আসলাম, যেটাই দেখার জন্য আসলাম, বাট দেখতে পারলাম না। তখন আমাকে হয়তো বা একটা ডিসিশন নিতে হয়, আচ্ছা তাহলে আসছি যেহেতু অন্য একটা মুভি দেখে যাই। এইটা যেন না হয়, মানে শো টাইমটা কমপ্লিট থাকে। হয় কি, শো টাইম বাড়ালে বা হল বাড়লে আমাদের দেশে, তখন হবে কি, আমি যেটা উদ্দেশ্য করে যাচ্ছি দেখার জন্য সেটা দেখতে পারবো। অ্যান্ড আমার মনে হয় যেটা দেখা কমপ্লিট হলে আমি যেমন বললাম আজকে আমার সময়ের অভাবে হয়তো আমি 3 দিন সময় দিয়ে 3টা মুভি দেখা আমার জন্য একটু টাফ। সো আমি করলাম কি, একদিনে 3টা মুভি দেখলাম, আমার কম্পেয়ার করার জন্য হোক বা নিজের সন্তুষ্টির জন্য হোক, বা আমাদের প্রত্যেকটা মোশারফ ভাই হোক, নিশু ভাইয়ের জন্য, সাকিব ভাইয়ের জন্য হোক, আমি দেখতে আসলাম, আমি একদিনে 3টা-4টা দেখে ফেললাম। এখন আসেন, যদি আমাদের শোটা বেশি থাকতো বা আমাদের দেশে হলটা বেশি থাকতো, তাহলে আমি একদিনে কিন্তু 5টা ছবি দেখতে পারতাম। সো আমার মনে হয় যে আমাদের এখানে একটু হলের এখন অন্তত হলটা বাড়ানো উচিত এবং শো টাইম বাড়ানো উচিত, আরও স্টার সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন এগুলো বাড়ানো উচিত। আপনার আসলে পার্সোনালি সাকিব ভাইয়ের কোন বিষয়টি আপনার পার্সোনালি ভালো লাগে, আমার একটু জানার ইচ্ছা। সাকিব ভাইয়ের হচ্ছে পার্সোনালি যদি বলি, আমি সবসময় বলি যে সাকিব ভাইয়ের ধৈর্যটা, আমি ধৈর্যটাকে অনেক বেশি ভালোবাসি তার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
এবং আমি তার ধৈর্যটাকে ফলো করি। এই একজন মানুষ আছেন ইন্ডাস্ট্রিতে যিনি হচ্ছে ধৈর্যশীল, এবং ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। সো আমি মনে করি যে সাকিব ভাইয়ের যে এই গুণটা সবার মধ্যে থাকা উচিত, একজন আর্টিস্টের মধ্যে তো অবভিয়াসলি থাকা উচিত। সো আমার পার্সোনালি সাকিব ভাইয়ের ধৈর্যটাকে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতে তো উনি মেগাস্টার। আরেকটা হচ্ছে কি, ধৈর্যটা কেন বলি, উনি কিন্তু 24-25 বছর যাবৎ ধৈর্য ধরেই আছেন। উনিও কিন্তু একসময় অনেক ছোট ছোট কাজ করতেন, বাংলাদেশের জনগণ কিন্তু সাকিব ভাইকে অনেক বেশি ডমিনেট করতো, অনেক বাজে বাজে কথা বলতো, কিন্তু উনি কিন্তু ধৈর্য ধরে ছিলেন। আজকে সে দেখিয়ে দিয়েছে তার জায়গাটা কোথায়। সো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ধৈর্য ধরা উচিত এবং ধৈর্য ধরে তার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া উচিত। তার স্বপ্ন ইনশাল্লাহ সত্যি হবে।